উইন্ডোজ 11 26H1 একটা ভার্সন রিলিজ করা হয়েছে, যেটা নিয়ে আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই এটা কোন ভার্সন, এটার উপর ভিডিও দেন। লোক এখানে একটা আপডেট আসছে ঠিকই, বাট এটা সব কম্পিউটারের জন্য না, কিছু পার্টিকুলার কম্পিউটারের জন্য। H1 ভার্সনটি সবাইকে দেওয়া হবে না এবং এটা অফিসিয়ালভাবে সমস্ত উইন্ডোজে আপডেট দেওয়া হচ্ছে না। পার্টিকুলার কিছু মডেলের কম্পিউটারের জন্য এটা আনা হয়েছে। বাট তারপর যদি আপনি আপনার কম্পিউটার ইনস্টল করে দেখতে চান আর কী কী আপডেট রয়েছে, কী কী পার্থক্য রয়েছে, বা আপনি ইউজ করবেন কিনা সেটা আপনি দেখতে পারেন। ইটস আপ টু ইউ। এখানে আমরা এই নতুন যে ভার্সনটি আছে ভার্চুয়াল বক্সে সেট আপ করে দেখাবো এবং ট্রায়াল দিয়ে দেখবো এখানে কী কী আছে। দেখার পর যদি আপনার মনে হয় এটা আপনার কম্পিউটারে সরাসরি ইনস্টল করার প্রয়োজন, তাহলে সেটা আপনি করতে পারেন। এখানে আমরা আপনি আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিব। তো আইএসও ফাইল পাওয়ার পর এটা প্যানেলে বুট করে কীভাবে সরাসরি ইনস্টল করতে হয়, আই হোপ বিষয় অনেকে জানেন। যদি না জানেন ডোন্ট ওয়ারি, উইন্ডোজ 11 সেটআপের উপর ভিডিও রয়েছে, যে কোনো একটা ভিডিও দেখলেই হবে। প্রসেস সেম, শুধুমাত্র আইএসও ফাইলটা এখানে চেঞ্জ হবে। তো বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনার কম্পিউটারে উইন্ডোজ 7-এর নতুন যে ভার্সন 26H1 এটা ডাউনলোডকে ইনস্টল করার পূর্বে আমি স্ট্রংলি বলবো প্রথম ভার্চুয়াল বক্সে সেট আপ করেন। সেট আপ করে আপনি ট্রায়াল দিয়ে দেখেন। এটা আসলে ম্যাচার কোনো আপডেট না যেটা আমরা ইউজ করব, বা তারপর যদি কারোর প্রয়োজন মনে হয় এটা ইনস্টল করে ট্রায়াল দেবেন, দেখতে পারেন। ইটস আপ টু ইউ, তাতে কোনো বাধা নেই। বাট এটা আপনি সরাসরি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট এখন পাবেন না। এটা স্পেশালি যারা স্ন্যাপড্রাগনের X2 প্রসেসরের ল্যাপটপগুলো ইউজ করছে, এআই ল্যাপটপ, তাদের জন্য আপডেট দেওয়া হয়েছে। তো আমরা পূর্বে সবসময় দেখে আসছি সবসময় H2 আপডেটটাই আসতো। উইন্ডোজ 7-এর 21, 22, 23, 24, 25 এই পর্যন্ত যেতগুলো আপডেট আসছে প্রতিটাই কিন্তু H2 ভার্সন ছিল। বাট H1 এই ফার্স্ট টাইম 2026-এ লঞ্চ করেছে। ইভেন ইন্টেলের যেই 15 সিরিজের প্রসেসর রয়েছে, যেটা এআই প্রসেসর, ওখানেও কিন্তু এই আপডেটটা দেওয়া হয় নাই। তো প্রবলেম এটা সামনে আসতে পারে, এমনও হতে পারে নেক্সট ইয়ার থেকে আমরা প্রতি বছর 2 টাইপের আপডেট পাবো। একটা হচ্ছে H1 আপডেট থাকবে, যেটা আমাদের বছরের শুরুর দিকে আসবে, এবং এআই প্রসেসরের জন্য আপডেট থাকবে। অ্যান্ড তারপর হতে পারে H2 আপডেট, যেটা হয়তো আমাদের সবার জন্য, সব প্রসেসের জন্য আপডেট দেওয়া হতে পারে। আই এম নট শিওর ইয়েট, আমি জাস্ট প্রেডিকশন করতেছি আর কি, যেহেতু এই বছর থেকে ওরা শুরু করেছে। এখন এটা যদি আপনি ভার্চুয়াল বক্স ইনস্টল করে ট্রায়াল দিতে চান দিতে পারেন, আর যদি সেট আপ করতে চান তাহলে বলবো আগে ভার্চুয়াল বক্সে ইনস্টল করে দেখেন। যদি মনে হয় ইনস্টল করার প্রয়োজন, তাহলে আপনি ডেফিনেটলি প্যানেলে বুট করে আপনার কম্পিউটার সেট আপ করতে পারেন। তো যে কোনো কম্পিউটার কেউ উইন্ডোজ 11 সেট আপ করতে হয়, তারপর কিন্তু মাল্টিপল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। উইন্ডোজ সেট আপ প্লেলিস্টে আসার পর এখানে উইন্ডোজ 7-এর ভিডিও পেয়ে যাবেন কীভাবে সেট আপ করতে হয়। এটা দেখেও কিন্তু সেট আপটা করতে পারবেন। বাট আইএসও ফাইল কোথায় পাবেন? আইএসও ফাইল আপনি নর্মালি সরাসরি পাবেন না। এটার জন্য আপনাকে যেতে হবে UUP ডাম্প। আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। আপনি এখান থেকে উইন্ডোজ 7-এর 26H1 ভার্সন ডাউনলোড করতে পারবেন। এবং এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ভার্সন সিলেক্ট করতে হবে, তারপর ডাউনলোড করতে পারবেন। এটা জিপ ফাইল ডাউনলোড হবে। ওখান থেকে আপনাকে রান এস অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। আর মাঝখানে ফুল প্রসেস আমি দেখাতে পারি নাই, কারণ এটা দেখাতে গেলে ভিডিওতে সমস্যা হতে পারে ইউটিউব রুলসের কারণে। তো এটা হচ্ছে আইএসও ফাইল, যেটা আমি মাত্র ডাউনলোড করেছি। এখন এই আইএসও ফাইলটা আমরা ভার্চুয়াল বক্স সেট আপ করবো। ওকে, এখন ভার্চুয়াল বক্স কি, এটা কীভাবে ডাউনলোড করতে হয় বা কীভাবে ইনস্টল করতে হয়, এই বিষয়গুলো এখানে আলোচনা করবো না। ভার্চুয়াল বক্সের উপর আগে ভিডিও দেওয়া হয়েছে। যদি একেবারে না বুঝেন তাহলে ভার্চুয়াল বক্সটি কীভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় এটা একবার দেখে নেবেন, তাহলেই হবে। তো আমরা ওরাকল ভার্চুয়াল বক্স ওপেন করছি। এখান থেকে আমরা নিউতে ক্লিক করব এবং নেমের মধ্যে আমরা Win11 26H1 দিচ্ছি। তারপর আইএসও ফাইল, এখান থেকে আমরা আদার্সে ক্লিক করব, ডাউনলোডে যাব, যেখানে রাখা আছে। এই হচ্ছে আইএসও ফাইল, সিলেক্ট করব, ওপেনে ক্লিক করছি। তো আমাদের আইএসও ফাইলটি সিলেক্ট করা হয়ে গেছে। তো প্রসিড উইথ আনঅ্যাটাচড ইনস্টল, এটা আমরা উঠিয়ে দিব। আর এটা রাখলে যেটা হবে, ডিফল্ট কিছু সফটওয়্যার ইনস্টল হবে, এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর যাব আমরা স্পেসিফাই ভার্চুয়াল হার্ডওয়্যার, এখান থেকে আমরা প্রসেসরটা বাড়িয়ে দেবো। 4GB মিনিমাম হলে চলবে, আমি 8GB রাখছি। র্যাম প্লাস হচ্ছে CPU দিব আমি 8 করে দিচ্ছি, আমাদের যেহেতু 32 কোর আছে। আর ইউজ EFI এরা থাকতে হবে যেহেতু উইন্ডোজ 11, আদারওয়াইজ কিন্তু আপনি উইন্ডোজ 7টা এখানে রান করতে পারবেন না। ওই TPM এবং সিকিউরিটি বোর্ডের জন্য সমস্যা হবে। আর এখানে 80GB প্রয়োজন নেই, আমি 40GB আশপাশে একটা অ্যামাউন্ট রাখছি আর কি। রেখে ফিনিশে ক্লিক করব। চলে আসবো সেটিংসের মধ্যে, এখানে চ্যানেলে থাকবো। চ্যানেল থেকে চলে আসবো আমরা ফিচার্স, এখান থেকে শেয়ার ক্লিপবোর্ড, এটা আমরা বাই ডাইরেকশনাল করে দিব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটাও বাই ডাইরেকশনাল থাকবে।
যদি এটা না করেন তাহলে কি হবে, আপনার মেন পিসি কোনো ফাইল আপনি ভার্চুয়াল বক্সে নিতে পারবেন না, বা ভার্চুয়াল বক্সে কোনো ফাইল মেন পিসিতে আনতে পারবেন না, মানে কপি পেস্ট করা যাবে না। তো এটা করা থাকলে যে কোনো ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি এক পিসি থেকে ভার্চুয়াল বক্সে ইজিলি মুভ করতে পারবেন। তারপর টেক্স এগুলো ঠিক আছে, সমস্যা নেই। আমরা সিস্টেমে চলে আসি, এখানে আমরা প্রসেসে চলে আসবো, ঠিকঠাকই আছে। এখানে ফিচার্স PAE এবং NX টিকমার্ক দিব। তারপর হচ্ছে প্যারা ভার্চুয়ালাইজেশন ইন্টারফেস, এখান থেকে আমরা দেব Hyper-V। তারপর আমরা ডিসপ্লে ঠিক আছে, এগুলো চেঞ্জ করে আপাতত প্রয়োজন নেই। স্টোরেজ ওকে, সব কিছু ঠিকঠাকই আছে, আমরা ওকে প্রেস করব। এখন আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। আই হোপ এটা চালু হয়ে যাবে, আমরা একটু ওয়েট করি। আমাদের ভার্চুয়াল মেশিন ওপেন হচ্ছে। ওকে, স্পেস এনে কি আমি জাস্ট একটা কিবোর্ড থেকে যে কোনো বাটন স্পেস করলাম। এটা পুরোপুরি উইন্ডোজ সার্ভারের যে প্রসেসটা আছে ওইরকম চলে আসছে। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ যেটা যেভাবে আছে আমরা জাস্ট নেক্সট ক্লিক করব। কিবোর্ড ইউএস থাকবে, নেক্সট। এখান থেকে ইনস্টল টিকমার্ক দিব, নেক্সট। আই ডোন্ট হ্যাভ পাওয়ার কিন্তু ক্লিক করব, প্লিজ ওয়েট, অ্যাকসেপ্টে ক্লিক করব। 8 GB সামথিং স্পেস দেখাচ্ছে, এটা রেখে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা ইনস্টল ক্লিক করব। ওকে, এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল সম্পূর্ণ হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে। তো আমরা কান্ট্রি বা রিজন এখান থেকে দেবো আমরা বাংলাদেশ। নর্মালি উইন্ডোজ সেটআপ যেভাবে করতে হয় ঠিক সেমভাবে এখানে বাকি প্রসেসটা কভার করতে হবে। ইমেল দিয়ে সাইন ইন করেছি, তারপর একটা পিন কোড দিয়েছি। এখন আমরা জাস্ট নেক্সট করে অ্যাকসেপ্ট করব এবং আমাদের সেটআপটা কমপ্লিট হবে। আমরা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েছি, তারপর পিন নাম্বার দিয়েছি, দিয়ে নেক্সট করে আমরা এই পর্যন্ত চলে আসছি। যেহেতু সেটআপের বিষয়ে দেখানোটা আমাদের মেন টার্গেট ছিল না, তাই সেটআপের বিষয়টা প্রপারলি দেখায় নেই, বাট আই হোপ এটা আপনারা পারবেন। তো ফাইনালি আমাদের উইন্ডোজ 11 সেটআপ কমপ্লিট হয়েছে, বাট এটার যে ডিসপ্লে সাইজ এটা খুবই ছোট। তো যেটা করতে হবে, আমরা ডিভাইসে আসবো, ডিভাইস থেকে ইনসার্ট গেস্ট এডিশনাল সিডি ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর রাইট ক্লিক করে আমরা পার্সোনালিতে চলে আসবো। আমাদের ডেস্কটপ আইকন নিয়ে আসতে হবে, নিচের দিকে আসবো আর থিমসে আসবো, থিমস থেকে নিচের দিকে আসবো। ওকে, ডেস্কটপ আইকন সেটিংসটা দেখাচ্ছে না, বিকজ এটা বলতেছে অ্যাক্টিভ করার জন্য। তো আমরা তো অ্যাক্টিভ করবো না। এখানে ফাইল এক্সপ্লোর অপশন রয়েছে, এখানে ক্লিক করি আমরা, তাহলেও চলবে। এখান থেকে আমরা দিস পিসিতে আসবো। এখানে সিডি ড্রাইভ ভার্চুয়ালাইজেশন গেস্ট এডিশন লেখা আছে, এটা ক্লিক করে ওপেন করব। নিচের দিকে আসবো, এখন ভার্চুয়াল বক্স উইন্ডোজ এডিশনস এখানে ক্লিক করতে হবে, দেন ইয়েসে ক্লিক করব। নেক্সট ইনস্টল, কিছু ফাইল এখানে ইনস্টল হবে। এটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমাদের মনিটর যে সাইজটা আছে এটা কিন্তু বড় হয়ে গেছে এবং আমার মনিটরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তাকে রিস্টার্ট করে রাখি, তাহলে বেটার আউটপুটটা এখান থেকে নিতে পারবো। তো রিস্টার্ট করে এটা ওপেন করেছি। আমি তো পাসওয়ার্ড দিই নেই, আমাদের এখানে পাসওয়ার্ডটা হবে সম্ভবত আমাদের মেন পিসি পাসওয়ার্ড। ওকে, এটা না, আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, মনে পড়েছে। আমরা ভিউতে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিতে পারি, সেক্ষেত্রে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন কিন্তু আমরা ফুল স্ক্রিনে আছে এখানে। তো এখানে নতুন কী ফিচার্স রয়েছে আমরা সেটা একটু দেখি। এখন এই ভার্সনের যে আপডেটগুলো আসছে এগুলো খুবই মাইনর কিছু আপডেট বা আনস্টেবল অবস্থায় আছে। এখনও কিছু আপডেট যেগুলো দেখানোর মতো ছিল তার ম্যাক্সিমাম আপডেট আমাদের বর্তমান যে উইন্ডোজটা আছে এটা চলে আসছে। H1 আপডেট আসছে ফেব্রুয়ারি দিকে, তো এখন অলরেডি এপ্রিল চলে আসছে। তো এই সময়ের মতো অলরেডি প্রত্যেকটা আপডেট আমাদের উইন্ডোজে দেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে না দেখে আমাদের মেন পিসি দেখাই। মেন পিসি উইন্ডোজ যদি আপনার আপডেট না থাকে তাহলে যেই ফাংশনগুলো আমি দেখাবো এটা পাবেন না, বাট ভার্চুয়াল বক্সে যেটা সেট আপ করেছেন ওইটার মধ্যে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমরা যদি সেটিংস চলে আসি, এখানে আসার পর সিস্টেমে আসবো, সিস্টেম থেকে আমরা চলে আসবো অ্যাডভান্স সেটিংসের মধ্যে। সেম আপডেটটা কিন্তু এই
26H1 প্রথম আসছিল। এখানে আসার পর আপনি এর আমার লং পাথ এই ফাংশনটা পেয়ে যাবেন। এটা কিন্তু পূর্বে ছিল না। ম্যাক্সিমাম মেবি 160টা বা 260টা পাথ আমরা কপি পেস্ট করতে পারি, তার উপরে হলে কিন্তু ইরর চলে আসে, আমরা কপি পেস্ট করতে পারতাম না। আমাদের ফোল্ডারগুলো নামগুলো কেটে কেটে ছোটো করতে হতো, তারপর আমরা কপি পেস্ট করতে পারতাম, বা একটা থেকে কপি করে অন্যটা নিয়ে আসতাম, তারপর আবার কপি পেস্ট করতাম। তো এই ধরনের বিষয়গুলো করতে হবে না। এই আপডেট আসার কারণে এটা অফ থাকে, এটা অন করে দিতে হবে। বাট যেহেতু অনেকদিন পরে ভিডিও মেক করা হচ্ছে, যার কারণে এই সেম আপডেটটা আমাদের মেন উইন্ডোজের মধ্যে পেয়ে আছে। তারপর অ্যাকাউন্টসের মধ্যে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করার অপশন রয়েছে। ইউর অ্যাকাউন্টস এই ফাংশনটা পূর্বে ছিল না। এখানে মেবি ছিল ইমেল অ্যাকাউন্ট বা কিছু লেখা ছিল, এক্স্যাক্টলি মনে নেই পূর্বে। বাট এই ফাংশনটা কিন্তু নতুন এই 26H1 প্রথম আসছিল। তারপর আমাদের এই অপারেটিং সিস্টেমেও আপডেট করে দেওয়া হয়েছে। এখানে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট এখন অ্যাড করতে পারবো। তারপর গেমিংসও কিছু আপডেট ছিল, যেগুলো আসলে দেখানো তেমন কিছু না। তারপর হচ্ছে নিয়ার বাই শেয়ারে কিছু আপডেট ছিল, ড্রাগ অ্যান্ড ড্রপ করার বিষয়টা ওখানে আসছিল। পাশাপাশি আর কিছু আপডেট আসছে যেগুলো আসলে ওরকম মেজর কোনো ইস্যু না। এবং প্রত্যেকটা আপডেট যদি আপনি সরাসরি ইনস্ট্যান্ট আপনার মেন পিসিতে ইনস্টল করতে চান, তাহলে আপনি আপনার মেন পিসিতে প্রবলেম ফেস করতে পারেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। উইন্ডোজের আপডেট ইনস্ট্যান্ট কখনো দিতে যাবেন না। মেন পিসির মধ্যে কিছুদিন গ্যাপ দিয়ে তারপর আপডেট করতে পারেন, কারণ অনেক সময় উইন্ডোজের নতুন আপডেটগুলো আমাদের মেন পিসিতে আপডেট করলে নানা ধরনের ইস্যু আমাদের ফেস করতে হয়। তো সেট আপ প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে সেট আপ করতে হবে, যদিও একটু টেনে দেখিয়েছি, বাট প্রসেসগুলো সেম। চাইলে আপনি ট্রায়াল দিতে পারেন, বাট আমি কাউকে রেকমেন্ড করবো না সরাসরি মেন পিসিতে ইনস্টল করার জন্য। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সো এই টিউটোরিয়াল বিষয় ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিক আবার কথা হবে। আসসালামু আলাইকুম।